জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। অভাব দূর করবার জন্য পরমদয়াল শিশি ঠাকুর কি করতে বললেন, ভালো করে শুনুন। অর্থাভাব দূর করবার জন্য পরমদয়াল শিশি ঠাকুর কি করতে বললেন। আমরা বিশেষত অর্থের জন্য অর্থ নেই করে ছুটি অর্থের পেছনে, কিন্তু অর্থ কি করলে আসবে এ সম্পর্কে ঠাকুরের দেওয়া যে পথ সেটা আমাদের কিন্তু প্রত্যেককেই ফলো করতে হবে। তো প্রফুল্লদা একবার জিজ্ঞাসা করলেন যে স্বভাব গুণে অভাব নষ্ট, এটা কিন্তু খাঁটি স্পষ্ট, এর মানে কি? শিশি ঠাকুর বললেন মানুষকে পেতে হয় বিধি মাফিক করে, আর মানুষের স্বভাবটা যদি এমনতর হয় যাতে বিধিমাফিক করাটা তার শত হয়ে ওঠে, সেবায় মানুষের হৃদয় জয় করার অভ্যাস তাকে পেয়ে বসে। উৎস অভিমুখতা অকাট্য হয়ে তাকে অপ্রমদী করে তোলে। তাহলে মা লক্ষ্মী তো তার পিছনে পিছনে ছোটেন। নারায়ণী অর্থাৎ সত্তা বর্ধনী সেবা যার স্বভাব, প্রকৃতি তার পরিচর্যার জন্য ব্যগ্র হয়ে ওঠে। কেউ যদি প্রত্যাশা পীড়িত হয়ে 2-4 দিন ওই ধাঁজে চলে উপযুক্ত ফল না পেয়ে ওই চলন ছেড়ে দেয়, তাহলে বুঝতে হবে ওটা তার স্বভাবগত হয়নি। তাই অভাব তাকে ছাড়ে না। স্বভাব হলে প্রত্যাশার বালাই থাকে না, ওইভাবে না চলেই পারে না। তাই ধীরে ধীরে ফল যা হবার হয়ই। রত্নেশ্বরদা বললেন ব্যক্তিগত প্রয়োজন যখন উৎস পূরণী প্রচেষ্টাকে পিছিয়ে দেয় তখন কি হয়? শিশি ঠাকুর বললেন ব্যক্তিগত অপলাভ হয়। ওই চলন অভিনন্দিত করার বদলে অভিদণ্ডিত করে তোলে। উৎস পূরণী আবেগ চলনের ফলে যে তৎপরতা, সতর্কতা, কৌশলী চলন, উপস্থিত বুদ্ধি জেগে উঠেছিল তা ধীরে ধীরে মিইয়ে যেতে থাকে। প্রবৃত্তি স্বার্থের ঊর্ধ্বে না উঠলে সত্তাপোষণী গুণগুলি জেগে ওঠার সুযোগ পায় না। তাই প্রকৃত বড় হতে গেলে অর্থাৎ বৈশিষ্ট্যানুযায়ী সত্তাপোষণী গুণ ও শক্তিকে প্রকাশিত করে তুলতে গেলে ইষ্ট স্বার্থী হওয়া ছাড়া পথ নেই। অন্যভাবে চলে দেখতে পারেন, কিন্তু নিষ্ফলতা ছাড়া আর কোনো ফল পাবেন না। শিশি ঠাকুর বললেন কপটতা হয় যদি উদ্দেশ্য ও করা দ্বিমুখী হয়। ভালোবাসায় আগ্রহ যদি থাকে এবং সেই আগ্রহকে পুষ্ট করার উদ্দেশ্যে তুমি যদি যা করণীয় তা করতে থাকো, তাহলে কপটতা হবে কেন? ভাবীর সাথে না করলে ভাব, অভাব যাবে কিসে? সব চাওয়াটাই ভাব হারা তোর, তাই তো হারা দিশে। ঠাকুর সুন্দর একটা ছড়া দিয়েছেন। অভাব মানে যেখানে আমার করার ভিতর দিয়ে হওয়া হয়নি, তাই ভাবের মূর্ত বিগ্রহ যিনি, তাকে ভালোবেসে অভ্যাস ব্যবহার বদলিয়ে তার মনোজ্ঞ হয়ে না উঠলে অভাব যাবে না, অর্থাৎ হওয়া হবে না। বোঝা গেল অভাব কিসে যায়? পরমদয়াল শিশি ঠাকুর সুন্দর একটা ছড়া দিলেন, বললেন ভাবীর সাথে না করলে ভাব, অভাব যাবে কিসে? সব চাওয়াটাই ভাব হারা তোর, তাই তো হারা দিশে। যিনি পরম দয়াল, তাকে ভালোবাসার অভ্যাস করা চাই, চরিত্রকে বদলানো চাই, তবেই আপনার অভাব দূর হবে। আপনার উদ্দেশ্য শুধু থাকবে ইষ্ট, এবং ইষ্টমুখী হলে তবেই আপনার অভাব যাবে। যতীনদা এরপরে বললেন যে এর ভিতর দিয়ে কি অর্থাভাব দূর হয়? যতীনদার এইখানে প্রশ্ন। ঠাকুর বললেন অর্থাভাব মানে তো আমি বুঝি যেমনতর হলে অর্থ পাওয়া যায় তেমনতর না হওয়া। এর পিছনেও আছে চরিত্র, অভ্যাস, ব্যবহার ইত্যাদি। কিন্তু চরিত্র, অভ্যাস, ব্যবহার ইত্যাদিকে যদি আপনি প্রেষ্ঠানুগ করে তোলেন, আপনি যদি তারই হন, মানুষের পক্ষে আপনি আপনার মতো করে যে অনেকখানি উপাদেয় উপকারী হয়ে উঠবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অমনতর মেঘদার যদি আপনার থাকে, আর অনটন থাকতেই পারে না। জানবেন ইষ্টানুগ হয়ে ওঠাটাই সর্বপ্রকার অভাবের বজ্রকপাট। তাই
তার প্রতি সক্রিয় ভাব ভালোবাসায় মন যার ভরপুর, অভাব বোধেও তার মনকে পীড়া দিতে পারে কমই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এত অভাব অনটনে যে আমরা কষ্ট পাই, সেই কষ্ট থেকে দূর হবার জন্য আমাদের সামনে একটাই রাস্তা পড়ে আছে, কি? ঠাকুরকে ভালোবাসা। তাই ঠাকুর এখানে সুন্দরভাবে বলেছেন যে অমনতর মেঘদার যদি আপনার থাকে, আপনার অনটন থাকতেই পারে না। জানবেন ইষ্টানুগ হয়ে ওঠাটাই সর্বপ্রকার অভাবের বজ্রকপাট। তার প্রতি সক্রিয় ভাব ভালোবাসায় মন হয়ে যায় ভরপুর। নইলে মানুষের চাহিদারও অন্ত থাকে না, অভাবেরও অন্ত থাকে না। যতই আয় করি, যতই টাকা, আরও টাকা চাই। যে জিনিসটাই আনছি সে জিনিসটাই আমার চাহিদা পূরণ হচ্ছে না। দিনের দিন যত যাচ্ছে আমার চাহিদা তত বাড়ছে, বোধের অভাব হচ্ছে, তার সঙ্গে অর্থের অভাবটা বাড়ছে। একবার লক্ষ্য করে দেখুন, মানুষের এই নিজের স্বার্থের জন্য নিজের চাহিদাগুলোকে মেটাতে মেটাতে একটা টাইম কি হয়, নিজেরাই আমরা ক্লান্ত হয়ে যাই। যশোহরের একটি দাদা দারুণ দুঃখ কষ্ট হতাশার কথা জানালেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, দুঃখের ওপর অত ভালোবাসা কেন? এই যে আমরা এত দুঃখ পাই, কষ্ট পাই, কেন পাই জানেন? কারণ আমরা দুঃখটা পেতে চাই না, কিন্তু আমরা দুঃখটাকে ভালোবাসি। আমরা দুঃখটাকে আঁকড়ে ধরে পড়ে থাকতে চাই, আমরা শোকটাকে আঁকড়ে থেকে পড়ে থাকতে চাই। তার জন্যই তো আমাদের এত দুঃখ, এত শোকে, এত কষ্ট। তাই ঠাকুর আমার বললেন যে এত দুঃখকে ভালোবাসা কেন? দুর্ভাগ্য বিলাসী হওয়া ভালো নয়, ওতে দুর্ভাগ্য ঘোচে না। যত কষ্টই আসুক তাকে আমল না দিয়ে, তাতে মুহ্যমান না হয়ে যা করার তা জোর দিয়ে করতে থাকো। তোমার করাটাই তরিয়ে দেবে তোমাকে। দুঃখের চিন্তায় নিমজ্জিত না থেকে নিজেরও পরের যাতে ভালো হয় তেমনও তোর করার মধ্যে নিমজ্জিত রাখো নিজেকে। দেখতে দেখতে সব ফর্সা হয়ে যাবে। কথাগুলি শুনতে শুনতে দাদার মুখখানি উজ্জ্বল হয়ে গেল। আমরা অনেক সময় দুঃখে অভাবে অনটনে পড়ে থাকি, আর আচার্যদেবের কাছে যাই, আচার্যদেবের কাছে গিয়ে নিবেদন করি। আচার্যদেব সেই এক কথাই বলেন, পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের কথাই বলেন। কি বলেন? যে শোক দুঃখ কষ্টকে আঁকড়ে পড়ে থাকতে নেই, যেটা করার সেটা আমাদের করতে হয়। হোঁচট খেয়ে পড়ে থাকতে নেই, ধুলো ঝেড়ে উঠে সামনের দিকে এগিয়ে চলতে হয়, কারণ জীবনটা থেমে থাকার নয়। দাদা বললেন, মাঝে মাঝে বড় ভয় হয়, বড় ঘাবড়ে যায়, যেটা আমাদেরও হয়। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর ধমকের সুরে বললেন, আবার ওই কথা ভাববিও না, উচ্চারণও করবি না। মরদের মতো যা লেগে যা। পরক্ষণে দরদমাকা কণ্ঠে বললেন, আমি তোদের ওপর কত আশা রাখি, তোরা তো অনাশ্রিতের আশ্রয় হয়ে দাঁড়াবি। তোদের কি এইভাবে অবসন্ন হয়ে থাকা শোভা পায়? দাদা দীপ্ত কণ্ঠে বললেন, আপনার দয়ায় ঠিক পারবো। তো এরকমভাবে ঠাকুর বললেন। ঠাকুর বলছেন, আমি একজন গরিব মানুষ, কিন্তু গরিব হলেও একজন ছোটোখাটো জমিদারের থেকে আমার আয় কম নয়। আয় হলে কি হবে? পরমপিতার দয়ায় এতগুলি মানুষকে নিয়ে চলতে ব্যয়ও তেমনি হয়। তবে আমার তফিল টাকা নয়, আমার তফিল হচ্ছে মানুষ। ঠাকুর বললেন, এই তফিলের তুলনা নেই। তাই এক জায়গায় যাবার বেলায় নির্ভাবনায় বিনে পয়সায় বেরিয়ে পড়ি। রাস্তায় চলতে চলতে পরমপিতার দয়ায় সব জোগাড় হয়ে যায়। তাই বলি, সত্যিকারের ব্যাঘ্রত হলে সত্যিকারের উদ্ধায়ন হয়, সত্যি উদ্ধায়ন হলে সত্যি সেবা হয়। প্রকৃত উৎসাহ ছাড়া উদ্ধায়ন ও সেবা কিছুই হয় না, আর সেবা না হলে সাফল্য হয় না। এরকমভাবেই আমরা আমাদের জীবনে এগিয়ে যাব, জীবনটাকে উপভোগ করব। আমাদের জীবনে কষ্ট, দুঃখ, যন্ত্রণা অনেক কিছু আসবে, কিন্তু সে নিয়ে মাথা গরম করে বসে থেকে লাভ নেই। সব কিছুর থেকে বেরিয়ে এসে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, এগিয়ে চলতে হবে। অর্থাভাব আমাদের আসবেই। আমরা যত টাকার মালিক হই না কেন, অর্থাভাব আসবেই, কারণ আমাদের মনের মধ্যে এই অভাবটা আছে। এই অভাব বোধ যতক্ষণ না কাটানো যায় ততক্ষণ পর্যন্ত অভাবের যন্ত্রণা আমাকে পীড়া দিতে থাকবে। তাই এই পীড়া থেকে মুক্ত হতে, অভাব থেকে মুক্ত হতে, অর্থের অভাব থেকে মুক্ত হতে আমাদের ঠাকুর যা বললেন তাই করতে হবে। সেই বিগ্রহকে ভালোবেসে নিজের জীবনের চরিত্রকে বদলিয়ে ইষ্টমুখী হয়ে ইষ্টানুগ পথে আমাদের চলতেই হবে। এই
ইষ্টপথে চলার আগে আমাদের কিন্তু আর সুখ নেই, আর কোনো পথও নেই। আমাদের অভাব আসবে, কিন্তু অভাবের জ্বালা আমাদের এত পীড়া দিতে পারবে না যদি আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে যেতে থাকি। তাই অর্থের অভাব যখনই দেখা দিবে তখন আমাদের ঠাকুরের বলা নীতি আছে, আমাদের কাউকে কিছু দিতে হবে। তাই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর সুন্দর একটা বাণী দিলেন এবং করেও দেখিয়ে দিয়ে গেছেন। আজও আচার্যদেব বলছেন সেই একই কথাই, অভাব যখন মারবেছ যা জুটে দিস পাবি জো। আপনার কিছু নেই আর এই অবস্থায় কাউকে কিছু দেওয়াটা কিন্তু চারটিখানি কথা নয়। না থাকা অবস্থায় কাউকে কিছু দিয়ে দেখুন, আপনার অভাব কিন্তু তাড়াতাড়ি চলে যাবে। মনের বোধটা চেঞ্জ করুন, নিজের চরিত্রকে বদলান, ঠাকুরকে ভালোবাসুন, ইষ্টমুখী বিভিন্ন রকমের সমস্যার সমাধান মানে ইষ্টানুগ সমাধান খুঁজে বার করুন, সব কিছু ঠিক হয়ে যাবে। তাই এই অর্থের অভাব যখনই কেউ আপনাকে বলবে তখনই ঠাকুরের নির্দেশ মতো এই পথগুলোই তাকে বাতলিয়ে দেবেন এবং নিজেও ফলো করবেন। আজ প্রসঙ্গ এইটুকুই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম দয়ালের দয়া নিয়ে থাকুন। জয় গুরু।